দেখি না। এভরিওয়ান, গুড ইভিনিং। এখন সব কাজকর্ম সেরে আমি একটু এখন হাঁটতে বেরিয়ে গেছি। আজকে মানে হাওয়াটা খুব দিচ্ছে, ওই জন্য এখন যাই। আর গার্বেজ ফেলতে গেছিলাম, আশিস তো এখনো আসেনি, ও কখন আসবে জানি না। হ্যাঁ চলো, ভালো দলের সাথে একটু কথা বলতে বলতে হাঁটি, কারণ একা একা হাঁটতে একদম ভালো লাগে না। হ্যাঁ, মেহারা থাকলে মেহারাও বেরাতো, মেয়েরা তো এখন পাকিস্তানে চলে গেছে, তো না একা একাই হাঁটতে বেরাই। আর ডক্টর তো আমাকে বলেছেই হাঁটতে, গাইনোকোলজিস্টও বলেছে হাঁটতে, ওয়েট কমাতে। আর আমি যে অর্থ দেখিয়েছিলাম আমার হাঁটুর জন্য, সেও বলেছে হাঁটতে। তাহলে একটু হাঁটি আর তোমাদের সাথে কথা বলি, কারণ হাঁটা শরীরের পক্ষে ভালো। মিনিমাম আধ ঘন্টা হাঁটলেই তো অনেক ভালো। চলো হাঁটি। সবাই মনে মনে ভাবছি কোন গ্রামে চলে এলাম, কিন্তু বাট এখানটা এরকমই একটু। এখন প্রায় 7টা বাজে কিন্তু, আর এখনো রোদ, মানে রোদ বলছি কি আলো এখনো। এবার তো আরো একটু বেড়ে যাবে। হাঁটতে হাঁটতে মসজিদের সামনে চলে এলাম। খুব খুব সুন্দর কিন্তু এখানকার মসজিদগুলো, আগেও অনেক ব্লগে আমার দেখেছো। তো ভালো একটু হাঁটি, মোটামুটি অনেকটা দূর এদিক ওদিক এসছি। কতটা গরমটা লাগছে না কেন জানি না, তো একটু টেনশনে আছি মোটামুটি, কারণ মায়ের শরীরটা খারাপ, ডক্টর দেখানো হচ্ছে এখন। আজকে তো সিটি স্ক্যান থেকে শুরু করে ওয়াকিং, তারপরে আরও টিএফটি বলে একটা টেস্ট হয়, সেটা হয়েছে। এখন দেখা যাক রিপোর্ট কি আসে, কিন্তু ওখান থেকে বললো রিপোর্টে তো কোনো প্রবলেম নেই। প্রবলেম তো সমস্যা একটা রয়েছেই, কারণ শ্বাসকষ্ট হচ্ছে মাঝে মাঝেই। তো যাই হোক, এই সমস্যাটা মায়ের প্রায় 1.5 বছর ধরে চলছে। আর কোনো একটু হাঁটি, চলো হাঁটতে হাঁটতে অনেকটা তো চলে এসেছি। এদিকে ভিলাগুলো ভালো লাগে, সাথে শেয়ার করি, খুব সুন্দর এদিকে ভিলাগুলো, বেশ আমার তো খুব ভালো লাগে। এদিকের পরিবেশটাও খুব সুন্দর। আর এই যে লাইট জ্বলা শুরু হয়ে গেছে, এই রাস্তাটা দেখো, দেখো এদিকের ভিলাগুলো কিন্তু খুব সুন্দর, ভালো লাগছে না ওটাই সেগুলো খুব সুন্দর। আর এখন যেহেতু সন্ধ্যা হবে হবে করছে, লাইট জ্বলা শুরু হয়ে গেছে। আর বেশি দূর যাবো না, আর বাড়ির দিকে রওনা দিই, কারণ হাঁটতে হাঁটতে না একা একা বোর হচ্ছে। হেঁটে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন একটু বেরিয়ে গেছিলাম এই যে মার্কেটে, কারণ সারা সপ্তাহ বাজার করব, অনেক দিন ধরে করা হয় না। টুকটাক অনেক কিছু নেওয়ার আছে। আর ঢুকেই দেখি মিষ্টিটা অফার আছে, এইটা হচ্ছে 1.5 দিরহাম করে ছিল, মানে ওই প্রায় 40 টাকার কাছাকাছি ছিল, কিন্তু আজকে দেখলাম যে না 23 টাকা করে। ভাবলাম যে নালে নিই নি। আর আশিস তো গোলাপ জামুন খেতে খুব ভালোবাসে, তো এখানে জানো যে কোনো মিষ্টি সেরকম পাওয়া যায় না, একমাত্র শুধু এই গোলাপ জামুনটাই ভালো, কোনো রসগোল্লা বা সবাই ক্যানে মিষ্টি পাওয়া যায়। আর ওখান থেকে 2টো কন্টেনার নিয়ে নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। কেকও দেখলাম ভালো, কারণ এই মলটাতেই মানে এই মার্কেটটাতেই ভালো সব কিছু পাওয়া যায়, কারণ অন্য সবগুলো তো অত সব কিছু পাওয়া যায় না।
এই জন্য দুটো কেকও নিয়ে নিলাম। আশিস তো মিষ্টি জিনিস খেতে খুব ভালোবাসে। আর এরপরে আমরা মাছের কাউন্টারে দাঁড়িয়ে আছি, তোমাদের সাথে দেখাই যে কত বড় কাঁকড়া। কাঁকড়াটা প্রায় 1.5 কিলো ওজন তো হবেই। আশিস বলছিল নেবে, কিন্তু কাঁকড়া আমি কাটতেও পারি না, কিভাবে রান্না করে সেটাও জানি না। এত বড় কাঁকড়া কেউ কখনো দেখেছো অবশ্যই কমেন্ট করো। প্রায় 1.5 কিলো ওজন কাঁকড়াটা, আমি তো দেখে অবাক হয়ে গেছি। আর 32 দিরাম করে কিলো ছিল, মানে 32 না 33 টাকা করে কেজি ছিল, মানে প্রায় 700 টাকা করে কেজি ছিল কাঁকড়াটা। 1 কিলো তো ওজন হবেই হবে, 1 কিলো বেশি হবে, 1.5 কিলোর কাছাকাছি ওজন। আর এখান থেকে আমি একটু টুকটাক মাছ নিয়ে নিই। হাই এভরিওয়ান, মার্কেটে গিয়েছিলাম তো দেখতে পাবে ভিডিওতে। তো সেখান থেকে আমি দুটো বোল সেট কিনেছি, তো ভালো তাদের সাথে শেয়ার করি কেমন। চলো দেখাই তোমাদেরকে বোল সেটগুলো, কারণ এইগুলিতে না খাবার রাখতে খুব ভালো, তো মাইক্রোওভেনে গরম করতেও ভালো, কারণ কন্টেনার, কাঁচের কন্টেনার সব কিছু রাখা ভালো প্লাস্টিকের থেকে। তো সেটাই, তো চুলটা উঠে গেছে। তো যাই হোক, ভালো তাদের সাথে শেয়ার করি, তো দেখাই কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করো। আর আমারগুলো না অনেক কাছের ছিল, বাট সেগুলি সব ফেটে গেছে, মানে পড়ে গিয়ে, যেন কাছের জিনিস থাকে না। আর আমার হাত দিয়ে ভীষণ পড়ে। আশিসের পড়ে না, বাট আমার হাতে পড়ে, আর পড়লেই ভেঙে যায়। তো কাল মার্কেটে গিয়ে আমরা দুটো কিনে দিয়েছে আশিস, তো বললো এইগুলির মধ্যে খাবার রাখবে, কারণ বাসন টাসনে রাখে তো ভীষণ অসুবিধা হয় ফ্রিজে, কারণ বের করে আবার অন্য একটা কন্টেনারে রেখে আবার মাইক্রোওভেনে ঢোকাও করো, তো ভীষণ সমস্যা হয়। ওই জন্য বললাম ঠিক আছে, তাহলে একটা নিচ্ছিলাম, তো বললো না আর একটা না। চলো দেখাই আর কত দাম নিচ্ছে সেটা। এইটা, আর এই যে দেখাই খুলে, খুব সুন্দর বলছে, ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দও হয়েছে। ভীষণ মোটা ভারী, আমি তো ভাবলাম কেমন হবে না হবে, তো দেখলাম না ভালো, বেশ এটা বেশ ভালো। এটা একটা, দুটো নিয়েছি। অবশ্যই কমেন্ট করে বলো কেমন লাগলো। ভীষণ ভারী, এগুলি গরম করতে না ভীষণ সুবিধা। বেশি দামও নেয়নি, এক একটা নিয়েছে 110 টাকা করে, দুটো নিয়েছে 10 দিরাম। 10 দিরাম মানে হচ্ছে 223 টাকার মতন পড়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আরেকটা জিনিসও কিনেছি, তারা দেখাচ্ছি। এই যে আশিসের জন্য একটা অফিসে একটা জলের জার নিয়েছি, কারণ প্লাস্টিকের বোতলে জল খাওয়া একদম উচিত না, ওই জন্য। আগের আশিস আগে খেত, তো অফিসে একজনের হাত দিয়ে পড়ে ভেঙে গেছে, আশিস আবার কিনেছে, তো কালকেই কিনেছি। কারণ না, তোমাদের কাছে সবই তো শেয়ার করি, আর দেখো কি সুন্দর দেখতে। তার আগে এগুলি সরিয়ে দিই, কারণ কি পড়ে গেলে ফেটে গেলে আমাকে আর দেখতে হয়েছে। ভীষণ সুন্দর, এটা ওই 250 টাকা, 223 টাকার মতনই পড়েছে, 10 দিরাম। তো কোনটা ভালো হয়েছে অবশ্যই বলো। আর এটা তো মেয়েদের সংসারের জন্য তো ভীষণ একটা দরকারি কাজ। এখনও দেখো সিট ব্যাগ লাগানো, আমি ইউজ করবো কাল থেকে। এখনও জল নেয়নি, তো এখন এটা থাক, আর ধুয়ে রাখবো, তারপরেও নেবে।